ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে বিভাগীয় কমিশনারের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত। বিস্তারিত দেখুন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি মাহিদুল ইসলাম ফরহাদের তথ্যচিত্রে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট 2026 সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচন কার্যক্রম সমন্বয় বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক, জেলা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহাদাত হোসেন মাসুদ। এবং যারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ আছে তাদের কাছ থেকে আমরা শুনবো যে তাদের প্রস্তুতিটা কেমন আছে এবং কোনো চ্যালেঞ্জের স্থিতি না, এবং আমরা জেলা পর্যায়ে এবং বিভাগীয় পর্যায় থেকে আমাদের পক্ষ থেকে কোনো প্রকারের সাপোর্ট তাদের প্রয়োজন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ডক্টর আ.ন.ম বজলুল রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের উপমহাপুলিশ পরিদর্শক মোহাম্মদ শাহজাহান PPM PhD, চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন 53 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া, স্থানীয় সরকারের উপপরিচালক ও পৌরসভার প্রশাসক উজ্জ্বল কুমার ঘোষ, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ নাকিব হাসান তরফদার, অতিরিক্ত জেলা প্রশাসক রুমানা আফরোজ, সদর উপজেলার নির্বাহী অফিসার মারুফ আফজল রাজন সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। মতবিনিময় সভায় আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার ডক্টর আ.ন.ম বজলুর রশিদ বলেন, প্রশাসন আসন্ন নির্বাচন ও গণভোটে সর্বোচ্চ নিরপেক্ষ ও পেশাদার ভূমিকা পালন করবে। একটি সুষ্ঠু ও ফেয়ার নির্বাচন আয়োজন আমাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ, যা আমরা দৃঢ়ভাবে গ্রহণ করেছি। অভ্যন্তরীণ বিষয় নিয়ে বিভিন্ন আলোচনা করা হয়। মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের ব্রিফিং করেন রাজশাহী বিভাগীয় কমিশনার। তিনি সাংবাদিকদেরকে বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে সরকার বদ্ধপরিকর। আগামীর বাংলাদেশ বিনির্মাণের পথযাত্রা হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে প্রশাসনকে বিভিন্ন বিষয় নিয়ে দিক নির্দেশনা প্রদান করা হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে সেনাবাহিনী সহ মাঠ পর্যায়ের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ শুরু করবে। আসসালামু আলাইকুম, আমি বজলুর রশিদ।